লেট রেসপন্স ইকুয়ালস টু পেজ অফ এটা এটা আমাদেরকে একটা এনকোডেড ডেটা আমাদেরকে রিটার্ন করে, তাই না? এই এনকোড ডেটাটাকে ডিকোড করতে হবে আমাদেরকে কিসে, জেসন ফরম্যাটে। তার জন্য কি করতে হবে, লেট আচ্ছা ফাংশনটার নাম হচ্ছে ডট জেসন, যে রেসপন্সটা আমাদেরকে পাঠাচ্ছে রেসপন্স ডট জেসন, এটাই হচ্ছে ফরম্যাটটা, মানে রেসপন্স ডট জেসন। ঠিক আছে, রেসপন্স ডট জেসন। এবারে বল এই রেসপন্স ডট জেসনটা আমাদেরকে একটা জেসন ফরম্যাট রিটার্ন করলো, যেটা রিটার্ন করলে সেটাকে স্টোর করতে হবে। লেট ডেটা ইকুয়ালস টু এটা, লেট ডেটা ইকুয়ালস, এবারে দেখ এবারে একটা প্রবলেম আছে, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন, এটা হচ্ছে আমাদের অ্যাসিঙ্ক্রোনাস অপারেশন। তাহলে এই দুটোর আগে কি দিতে হবে, তাহলে সবার আগে এই রেসপন্সটা কল হবে। ডেটাটাকে আমরা জেসন ফরম্যাটে আনলাম, তাই তো? হ্যাঁ, যে এনকোডেড ডেটাটা আমরা এনকোডেড রেসপন্সটা আমরা যেটা পাচ্ছিলাম সেটাকে আমরা কিসে কনভার্ট করলাম, এই অবধি আমরা করে দেখি যে কি আউটপুট আমরা পাচ্ছি। আপাতত মানে সাকসেস হচ্ছে না ফেলিয়ার হচ্ছে, সেই পার্টটাকে দেখি। কনস্ট্যান্ট পিন কোড ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইনপুট বক্স লেট রেসপন্স ইকুয়ালস টু এভার ফেচ এটা লেট ডেটা ইকুয়ালস টু, এবারে বল আমি যদি করি কনসোল লগ ডেটা, তাহলে আমি কি পাবো, জেসন ফরম্যাটটা পাবো না। এটা এবার আমি চালিয়ে দিই, ঠিক আছে। সবার আগে একটা ইনপুট বক্স এসেছে, একটা সাবমিট বাটন এসেছে, ঠিক আছে। এবার আমি এখানে পাস করছি 713103, ঠিক আছে। আগে দেখি এটা সেভ আছে নাকি সবকিছু, হ্যাঁ সবকিছু ঠিক আছে। আচ্ছা যখনই আমি ক্লিক করবো অন ক্লিকে, তখন কি হবে, অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন লোড ডেটা কল হবে, সঙ্গে সঙ্গে পিন কোডে আমার যে 713103টা পাঠালাম সেটা চলে আসবে, এবং এই পিন কোডের জায়গায় 713103 চলে আসবে। রেসপন্সে অ্যাওয়েট পেজ এটা হবে, এবং ডেটা হিসেবে এই জেসানিফাইড ডেটাটা আমাদের কাছে আসবে, জেসানিফাইড ডেটা। এবার সেই জেসানিফাইড ডেটাটাকে আমি এখানে ডাইরেক্টলি প্রিন্ট করছি, রাইট? এই অবধি কোনো অসুবিধা নেই। এবারে বল আমি এখানে সাবমিটে ক্লিক করলাম, সি দিস ইজ দ্য রেসপন্স। আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা কিসের, এটা হচ্ছে পোস্ট অফিসের এপিআই, কিন্তু পোস্ট অফিসের এপিআই, পোস্ট অফ নাম্বার অফ পিন কোডস, না না এখানে তো আসছে, অসুবিধা নেই। দেখছি, না না আসছে, ডেটা আসছে, ওকে। এখানে যদি না আসে তাহলে এখানকার কিছু প্রবলেম আছে, সেটা আমাদেরকে ফাইন্ড আউট। আচ্ছা ডেটাটা আসছে অফ 0404 জাস্ট রিকোয়েস্টেড। আমি এটা একবার প্রিন্ট করে দেখি যে এটা কি হচ্ছে আগে আমাদের। অন্য কোনো পাই না তাহলে তো। না 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 7131, হ্যাঁ ঠিকঠাক, এখানে আমরা আমরা রিকোয়েস্টটা ঠিকঠাক করি, পোস্টাল পিনকোড অবজেক্ট, আচ্ছা ওটা ভুল করেছি, রাইট? ও কনস্ট্যান্ট পিনকোড ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই এলিমেন্টটা পেলাম। এবার এই এলিমেন্টের ভেতরে ভ্যালুটা নিতে হবে তোমাদেরকে, অ্যাপেন্ড করতে হবে। এর ভেতরে ভ্যালুটা নিতে হবে, না এই যে ইনপুট বক্সের ভেতরে আমরা যেটা লিখছি, এই ভেতরে ভ্যালুটা কিভাবে নেবো, ইনপুটের ভেতরে ভ্যালু, ইনপুট ডট ভ্যালু মনে নেই তো, সেই এই ভ্যালুটা আমরা নেবো কিভাবে, একবার ডাইরেক্টলি লিখেছিলাম না, ওই জন্য প্রবলেমটা হচ্ছে। পরের লাইনে আমাদের কি লিখতে হতো, পিনকোড ইকুয়ালস টু পিনকোড ডট ভ্যালু, এরকম কিছু একটা। তাহলে কনস্ট্যান্ট পিনকোড ইকুয়ালস টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডট ভ্যালু। এবার যদি আমরা এটা রিকোয়েস্ট করি তাহলে 100% পাবো, কোনো অসুবিধা নেই। সি এবার যদি আমি এখানে করি 713103, তারপর যদি এখানে সাবমিট করি, এই যে এটা হচ্ছে আমাদের রেসপন্স অবজেক্ট, ঠিক আছে। নাম্বার অফ পিনকোডস ফাউন্ড 12, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রেসপন্স অবজেক্ট, এই যে পোস্ট অফিস বলে। এবার দেখ আমি একটু এখানে দেখাই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আউটপুট, মানে এই জিনিসটা আমরা এজ এ রেসপন্স পেয়েছি, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? আচ্ছা এবার আমাকে বল আমরা যেটা পেয়েছি আলটিমেট রেসপন্স, এটা একটা কি অ্যারে, অ্যারেতে কটা এলিমেন্ট আছে, না ঠিক করবো, এই অ্যারেতে কটা এলিমেন্ট আছে, এটা স্ট্রাকচারটা, অ্যারেতে কটা এলিমেন্ট আছে, এটাতে একটা এলিমেন্ট আছে। হ্যাঁ অ্যারেতে একটাই এলিমেন্ট আছে। তাহলে এই অ্যারের কোন এলিমেন্ট আমাদের চাই, কত নম্বর এলিমেন্ট আমাদের চাই, একটা এলিমেন্ট, এই যে একটা অবজেক্ট, সি এই একটা অবজেক্ট, এই একটা যে এখান অবজেক্ট আছে, হ্যাঁ একটা এই যে অবজেক্ট, একটা হ্যাঁ, তো অবজেক্ট এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু একটা হলো, অবজেক্ট আছে, এখানে গিয়ে শেষ হলো, এই একটা অবজেক্ট একটা আছে। তাহলে হ্যাঁ আমাদের কি চাই, আমাদের কনসোল লগ ডেটাটা আমাদের কি দিচ্ছে, একটা অ্যারে, অ্যারের কোন এলিমেন্ট আমাদের চাই, অ্যারের কোন এলিমেন্টটা, প্রথম এলিমেন্ট হ্যাঁ জিরোথ এলিমেন্ট, এটাই তো বলছি, অ্যারের জিরোথ এলিমেন্ট। আচ্ছা যদি আমি এটা প্রিন্ট করি তাহলে এবার, তাহলে বলতো আমি কি পাবো আউটপুট, এই অবজেক্টটা পাবো না, টোটালটা পাবো। এই অবজেক্টটা, এই জাস্ট এই অবজেক্টটা, জাস্ট এই অবজেক্টটা, তাই না? এই যে যেটা এখান থেকে শুরু হয়েছে, যেটা এখান থেকে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে, রাইট? এখানে গিয়ে শেষ হয়েছে। আচ্ছা বল এই অবজেক্টটাকে এবার দেখি, এবার বাইরের এটাকে ভুলে যা, ঠিক আছে, বাইরের এটা আসবে না। আচ্ছা এই অবজেক্টের ভিতরে কি ভ্যালু পেয়ার হিসেবে কি আছে, সবার আগে মেসেজ, স্ট্যাটাস, আর ভ্যালু হিসেবে নাম্বার অফ পিন কোড, যেটা স্ট্যাটাসটা কি সাকসেস। পোস্ট অফিস একটা অ্যারে, অ্যানাদার অ্যারে। তাহলে আমার চাই কোনটা, এই পোস্ট অফিসটা চাই। পোস্ট অফিস আছে, তাহলে তাহলে ডেটা অফ জিরো ডট ডট পোস্ট অফিস। পোস্ট অফিস স্পেলিং দেখতে হবে, কিন্তু স্পেলিং ভালো করে দেখতে হবে, পোস্টের পি ক্যাপিটাল আছে, দেখেছিস, পোস্টের পিটা ক্যাপিটাল, পোস্ট অফিস। আচ্ছা যদি এই পোস্ট অফিস অব্দি গেলাম তাহলে কি পেলাম, একটা অ্যারেটা পেলাম। এই অ্যারেতে এবার তোকে দেখতে হবে এই অ্যারেতে কটা এলিমেন্ট আছে, কটা এলিমেন্ট। তাহলে এই অবধি যদি, হ্যাঁ এবারে যদি এই অবধি একটা অ্যারে হয়, তাহলে এই অ্যারেতে আমি ফর লুপ লাগাতে পারি, এটা একটা অ্যারে তো, নরমাল একটা অ্যারে, নরমাল একটা অ্যারে তো। তাহলে তাহলে আমি এটাকে একটা এআরআর বলে স্টোর করলাম, বা রেসপন্স এআরআর, ঠিক আছে, এইসব আর কিছু দরকার নেই। এআরআর অ্যারে ইকুয়ালস টু এটা এটা একটা অ্যারে। এবার আমি কি করতে পারি, এখানে একটা ফর লুপ লাগাতে পারি, এআরআর ডট ফর ইচ করতে পারি। আচ্ছা তুই আমাকে বল যে এটা যদি একটা এরে হয়, এটাকে আবার এরকম করে একটা আলাদা ভেরিয়েবল স্টোর করার কোনো প্রয়োজন আছে, ডাইরেক্ট এখানে আমরা ডট ফর ইচ লাগাতে পারি না পোস্ট অফিসের পরে। তাই করি, হ্যাঁ তাই করি, একটু কমপ্লিকেটেড হোক। তারপরে এটাকে তাহলে এই পোস্ট অফিস ডট ফর ইচ, পোস্ট অফিস ডট ফর ইচ, ফর ইচ কি করে, পরে এটা কল ব্যাক ফাংশন নাই, হ্যাঁ অ্যাজ এ কল ব্যাক। আচ্ছা এই এলিমেন্টটা কি, বেসিক্যালি এই এলিমেন্টটা হচ্ছে প্রত্যেকটা এই এর প্রত্যেকটা এলিমেন্ট। প্রত্যেকটা এলিমেন্ট। আচ্ছা বলতো দেখি প্রত্যেকটা এলিমেন্ট কি, প্রত্যেকটা এলিমেন্ট একটা অবজেক্ট। হ্যাঁ তার কোন পার্টটা আমাদের চাই, শুধুমাত্র নামটা, এই যে অবজেক্টটা, এই অ্যারের প্রত্যেকটা শুধু আমাদের কি চাই না, শুধু নামটা, প্রত্যেকটা অবজেক্ট চাইছি এখন কোনটা, নামটা। ফরিচের যে এলিমেন্টটা, এই এলিমেন্ট হচ্ছে বেসিক্যালি প্রত্যেকটা অবজেক্ট। তাহলে আমি যদি এখানে করি লগ কনসোল লগ এলিমেন্ট ডট নেম, তাহলে আমরা ওই অবজেক্টের নেমটা পাবো তো প্রত্যেকটা, এটার নেমটা পাবো, এটার নেমটা পাবো, পাবো না পাবো না দেখি এই কোডটা বোঝা গেছে না, বোঝা যায়নি বল, যদি কমপ্লিকেটেড কোড। আমি দেখলাম যে ডেটাটা কিরকম, সবার আগে প্রিন্ট করে দেখলাম যে ডেটাটা কিরকম, দিয়ে দেখলাম ডেটাতে একটা অ্যারে রিটার্ন করছে, যে অ্যারেতে একটাই এলিমেন্ট আছে, তাহলে আমি জিরো এলিমেন্টটাই নেবো, তাই না? তার তো এলিমেন্টই নেই, একটাই তো এলিমেন্ট, জিরো এলিমেন্ট নেবো। আচ্ছা জিরো এলিমেন্ট আমাদের কি রিটার্ন করছে, একটা অবজেক্ট রিটার্ন করছে, যার মধ্যে একটা কি হচ্ছে পোস্ট অফিসেস। আমার সেই পোস্ট অফিসটাই দরকার, আর অন্য কিছু দরকার না, কারণ আমি এটা হচ্ছে পোস্ট অফিস ফাইন্ড, আরো অনেক কিছু দিতে পারে তো ডেটা, অনেক কিছু এই সেই হ্যান ত্যান অনেক কিছু দিতে পারে, তাই না? আমার চাই কোনটা, আমি সেটা নিয়ে নেবো, পোস্ট অফিস। আচ্ছা পোস্ট অফিস হচ্ছে একটা অ্যারে, যার মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা অবজেক্ট, যার নামটা আমার চাই। তাহলে এই অ্যারেতে আমি কি করবো, আইটারেট করবো। কিভাবে আইটারেট করবো, অনেক উপায় আছে আইটারেট করার অনেক উপায় আছে। কি কি উপায় আছে, নর্মাল একদম ভ্যানিলা ফর লুপ, নর্মাল ফর লুপ, ফর লেট আই ইকুয়ালস টু 0 আই লেস দ্যান এইসব করে, ফর ইচ লুপ, আর কি আছে ফর ইন লুপ, তাই না? যে কোনো একটা করে আমরা করতে পারি, রাইট? আমি এখানে ফর ইচ লুপটা করলাম, আর এটা বেশি রেকমেন্ডেড, সবসময় এটাই আমরা করি জেনারেলি, ডট ফর ইচ কিন্তু কোনো
লুপ নয়, এটা হচ্ছে একটা মেথড, এটা হচ্ছে একটা Method, ফাংশন, ঠিক আছে? তাতে কি অ্যাজ অ্যান আর্গুমেন্ট নেয়, একটা এলিমেন্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট নেয়, যে এলিমেন্টটা কাকে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা ওই array প্রত্যেক এর element। প্রত্যেকটা এলিমেন্টকে। এটা একটা ফর ইচ লুপ, প্রত্যেকটা এলিমেন্টের কাছে একবার করে যাবে, প্রত্যেকটা এলিমেন্টের কাছে যখন একবার করে যাবে, তার প্রত্যেকটা প্রিন্ট করেছি আমি, প্রত্যেকটা নেমকে প্রিন্ট করেছি। এটা যদি আমি সেভ করি, তাহলে আমরা আউটপুটটা প্রত্যেকটা ইয়ের নাম পাওয়া উচিত, ঠিক আছে? এখানে যখন আমি 7131 এইটা যখন আমি সাবমিট করবো, তখন প্রত্যেকটা কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি? কি এরা 12 আনডিফাইন্ড। বল কে এবার কি করতে হবে? সি বল, তোরা আমাকে বল কি কি প্রবলেমটা কি? সবসময় চেক করতে হবে, অবজেক্টটাকে চেক করতে হবে, অবজেক্টে কি আছে এখানে। এখানে যেটা আছে তোকে সেটাই দিতে হবে। এনটা ক্যাপিটাল আছে, তাই না? হুম হুম। এনটা ক্যাপিটাল আছে, আমি এখানে এখানে এনটা কিন্তু স্মল দিয়েছি, সেই কারণে হয় একদম ঠিক আছে, গুড। ওকে, এবার যদি আমি সেভ করি, স্পেলিং মিস্টেক হলে কিন্তু এখানে হবে না কাজ। 713103 সাবমিট, যখন আমি সাবমিট করবো, সব কটা কিসের নাম এগুলো? আমার পোস্ট অফিসের, প্রত্যেকটা পোস্ট অফিসের নাম। ইউআই তে কেন আসবে? আমি কি ইউআই তে পুট করেছি নাকি? আমি তো কনসোলে প্রিন্ট করব, কনসোল কি করে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমাদের কাজটা কি হবে? এটা কি ইউআই তে নিয়ে যাওয়া। বল, এটা কি কোনো বড় কাজ?